আসসালামু আলাইকুম, হোমিওপ্যাথি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা পরিসংখ্যানের উপর সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। আমরা একটি সারণী দেখতে পাচ্ছি যেখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 42, 47, 48, 53 এরকম করে 72 থেকে 77 পর্যন্ত, এবং গণসংখ্যা দেওয়া আছে। এইখান থেকে আমাদের প্রথম প্রশ্ন যেটা করতে হবে সেটা হচ্ছে সমাধান প্রচুরক নির্ণয় করো। তো আমরা ধাপে ধাপে প্রচুরক নির্ণয় করব, মধ্যক নির্ণয় করব, এখান থেকে গণসংখ্যা বহুভুজও অঙ্কন করব। তো প্রচুরক বলতে আমরা যে বোঝাচ্ছি সেটা হচ্ছে, আমরা একটা ছক এখানে একটু নেওয়ার চেষ্টা করি যেটা আমাদের কাজে লাগবে। লক্ষ্য করো, এখানে প্রচুরক বা মুজ, যার অর্থ হচ্ছে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই হচ্ছে উপাত্তের প্রচুরক। তো আমরা যদি এই শ্রেণীব্যাপ্তিটা দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে 65 পর্যন্ত এখানে সর্বাধিকবার গণসংখ্যা ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে 17। তো এখান থেকে এখন কিন্তু আমরা খুব সহজেই প্রচুরকটা নির্ণয় করতে হবে। প্রথমে আমাদেরকে প্রচুরক সারণী বা প্রচুরক, এই সারণী থেকে প্রচুরক শ্রেণীটা বের করতে হবে। তো আমরা যদি এভাবে লিখি যে দেখো যে প্রদত্ত গণসংখ্যা, প্রদত্ত গণসংখ্যা সারণীর 60 থেকে 65 শ্রেণীর গণসংখ্যা 17, যা সবচেয়ে বেশি। তাই প্রচুরক শ্রেণী 60 থেকে 65, এটা আমরা জানি। এখন আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে L, F, H এইগুলোর অর্থটা কি? এইগুলোর অর্থ হচ্ছে এল মানে হলো যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা। যেমন প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 65, তার নিম্ন সীমা হচ্ছে 60। এরপরে হচ্ছে F1, এর অর্থটা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। দেখো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 60, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 13, এই দুইটার বিয়োগফলই হচ্ছে F1। আর F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী তার গণসংখ্যা, অর্থাৎ এখানে আছে 8। 17 থেকে 8 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের F2। তো আমরা মানগুলো বসাই। আমরা এখানে লিখব যে এখানে যেটা হচ্ছে, বা আমরা এভাবেও করতে পারি যে আমরা প্রশ্নে যেভাবে লিখব উত্তরটা, আমরা জানি এল প্রচুরক কি? প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এরপর লিখব এখানে L সমান কত? সর্বনিম্ন সীমা প্রচুরক শ্রেণী মানে 60। F1টা কত? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 17 বিয়োগ হচ্ছে আগের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 17 বিয়োগ 13 মানে কত? মানে হচ্ছে 4। এরপরে হচ্ছে F2, 17 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, যেটা হচ্ছে 8, আমাদের মান হচ্ছে 9। এরপর হচ্ছে এইচটা কি? এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। দেখো, শ্রেণী ব্যাপ্তি বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে আমরা যে শ্রেণী ব্যাপ্তিটা যে শ্রেণী থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 42 থেকে 47 এই যে শ্রেণীটা আছে, এখানে নিম্ন সীমা হচ্ছে 42, আর পরবর্তী শ্রেণীটা হচ্ছে 48 থেকে 53, সেখানে নিম্ন সীমা হচ্ছে 48। তো এই 48 থেকে যদি আমরা 42 ডাইরেক্ট বিয়োগ করি আমরা পেয়ে যাব 6, অর্থাৎ আমাদের শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 6। এখন এই মানগুলো যদি আমরা বসাই, এল এর মান হচ্ছে 60 যোগ
F1 হচ্ছে 4, F1 হচ্ছে এখানে 4 প্লাস F2 হচ্ছে 9 ইন্টু এইচ, এইচ বলতে এখানে হচ্ছে 6। তাহলে কত আসতেছে এখানে 60 প্লাস এখানে হচ্ছে 4 আর 9 হচ্ছে 13 আর 4 6 24। তাহলে আমরা কত পাচ্ছি 60 প্লাস 24কে 13 দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে 1.85। তাহলে কত আসতেছে 61.85। এটাই হচ্ছে আমাদের। সুতরাং নির্ণয় প্রচুরক 61.85, আমাদের উত্তরটা হয়ে গেল। এই কাজটা যদি আমরা করতে পারি আমরা খুব সুন্দর করে 2 নম্বর পেয়ে যাব। সাধারণত আমাদের টার্গেট থাকা উচিত যে পরিসংখ্যানে আমরা 10-এ 10 উঠাবো, তাহলে আমাদের এ প্লাস পাওয়ার জন্য যে মার্কসের প্রয়োজন হবে আমরা খুব ভালোভাবে এগিয়ে যাব। তো চলো আমরা এখন মধ্যকটা নির্ণয় করে ফেলি। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের 3টি বিষয়ের প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তির প্রয়োজন, 2 নাম্বার হচ্ছে আমাদের প্রয়োজন হবে গণসংখ্যা, 3 নাম্বার আমাদের প্রয়োজন হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই সারণী থেকে আমাদের এই বিষয়টা তৈরি করতে হবে। তো আমি এই কাজটা করে রেখেছি আমাদের সময় বাঁচানোর জন্য। তো দেখো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এটা আমরা প্রশ্ন থেকেই পেয়ে গেলাম। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা কি লক্ষ্য করো যে 42 থেকে 47-এর গণসংখ্যা হচ্ছে 6, যেহেতু এটা শুরু এখানে ক্রমযোজিত গণসংখ্যা তাই হবে। এরপরে হচ্ছে কি তারপরেটা হচ্ছে যে গণসংখ্যা আছে 10, এই 10-এর সাথে আগের ক্রমযোজিত গণসংখ্যা যত বের হয়েছে তার যোগফল হবে, অর্থাৎ এই যোগফলটা আমরা এখানে বসাবো মানে 16। তারপরে আসতেছে কত 16 আর 13 যোগ করলে 29, এরপর 29 আর 17 যদি যোগ করি 46, 46-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত আসতেছে 46-এর সাথে আমরা 8 যোগ করলে 54, 54-এর সাথে 6 যোগ করলে 60। তো দেখো আমাদের গণসংখ্যাও কিন্তু 60 ছিল। তো ক্রমযোজিত গণসংখ্যা তাই হবে মানে ধাপে ধাপে যোগটা বের হয়ে যাবে। এখন আমরা এখানে যে কাজটা করব এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে লিখব যে এখানে n সমান হচ্ছে 60। তাহলে আমাদের বের করতে হবে n ডিভাইডেড 2 মানে 60 ডিভাইডেড 2 ইকুয়ালস টু হচ্ছে 30। তো এই যে 30টা আমাদেরকে দেখতে হবে যে কোন শ্রেণীতে এই 30টা অবস্থিত। তো আমরা দেখতেছি যে 30তম যে পদের মান, এখানে মধ্যকটা কি হবে 30তম পদের যে মানটা আছে এবং এই 30তম পদটা যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটাই হবে মধ্যক শ্রেণী। তো দেখো এখানে এই 29 পর্যন্ত এখানে শেষ হয়েছে, অর্থাৎ 54 থেকে 59 পর্যন্ত শেষ হচ্ছে 29-এ। এরপরের যেটা আছে সেটা এই ঘরে ঢুকে গেছে, অর্থাৎ 30তম পদটা আছে হচ্ছে 60 থেকে 65 শ্রেণীতে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে অতএব মধ্যক হলো 30তম পদের মান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 30তম পদটা পড়ছে 60 থেকে 65 শ্রেণীতে, এই 60 থেকে 65 শ্রেণীতেই মধ্যক অবস্থিত। 30তম পদের অবস্থান 60 থেকে 65 শ্রেণীতে। কাজেই কি মধ্যক শ্রেণী 60 থেকে 65। ওকে, তো এখন আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা মধ্যকটা
নির্ণয় করব। প্রথম কথা হচ্ছে আমরা লিখব হচ্ছে আমরা জানি মধ্যক সমান হচ্ছে L প্লাস N ডিভাইডেড টু মাইনাস FC ইন্টু কি হবে H ডিভাইডেড FM। এটা আমরা সবাই জানি। এখন কোনটার কি নাম এটা জানার জন্য আমাদের একটা ছক আছে, এই ছকটা আমি লিখে রাখছি, তোমাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করো, পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো, যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। এখন উপাত্তর যে সূত্রটা সেটা তো আমরা লিখলাম L প্লাস N ডিভাইডেড 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড FM। তো এখানে L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, FC মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এই শ্রেণীব্যাপ্তি এটা আমরা জানি। তো এখন এই জিনিসগুলো যদি ধাপে ধাপে আমরা লিখি, প্রথমে হচ্ছে এখানে L সমান হচ্ছে কত, যে শ্রেণীতে মধ্যক তার নিম্ন সীমা মানে 60। এরপরে আমরা যেটা লিখতে পারি যে FCটা কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তা সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কি যোজিত গণসংখ্যা। তো পূর্ববর্তী শ্রেণীতে যোজিত গণসংখ্যা কত, এই যে 29। তো আমরা লিখলাম এখানে 29। এরপর হচ্ছে FMটা কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেটার কি সেই শ্রেণীর গণসংখ্যা। তো এই হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে 17। H হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যেটা কত, সেটা হচ্ছে 6। এখন এই জিনিসটা আমরা এই যে মানগুলো আছে এগুলো আমরা বসাবো। পরীক্ষার সময় অবশ্যই কিন্তু আমরা এই কথাগুলো লিখে দেওয়ার চেষ্টা করব, যে FC মানে কি, FM মানে কি, সেটা আমরা অবশ্যই লিখে দিব। তো L হচ্ছে 60 প্লাস N ডিভাইডেড 2 মানে হচ্ছে 30, যেটা আমরা বের করছিলাম, মাইনাস FCটা কত 29 পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ইনটু H হচ্ছে 6, FM হচ্ছে কত 17। তাহলে আমরা কি পাচ্ছি, 60 প্লাস 30 থেকে 29 যদি আমরা বাদ দেই আমরা পাচ্ছি 1, তার মানে হচ্ছে এখানে 6 ডিভাইডেড 17, 60 প্লাস 6 ডিভাইডেড 17 মানে হচ্ছে 0.35, দুইটা যোগ করলে আসতেছে 60.35। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মধ্যক, যেটা কত 60.35। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নের গ নাম্বার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই যে অঙ্কনটা লেখচিত্র অঙ্কন আমাদের করতে হবে। আজকে লেখচিত্র হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তো চলো করে ফেলি। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি তো লাগবেই, শ্রেণী ব্যাপ্তি। 2 নাম্বার আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। আর 3 নাম্বার যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে গণসংখ্যা। তো এই বিষয়গুলো আমি একটু লিখে রেখেছি, দেখো আমাদের ছক প্লাস এই জিনিসটাও আমি করে রাখছি। আমরা এখানে দেখো শ্রেণীব্যাপ্তি তো আমরা প্রশ্ন থেকে পেয়ে গেলাম, গণসংখ্যাটাও আমরা প্রশ্ন থেকে পেয়েছি। আর শ্রেণীর মধ্যবিন্দুটা কি, আমরা জানি যে শ্রেণীর নিম্ন সীমা যোগ শ্রেণীর উচ্চ সীমা, তাকে 2 দ্বারা ভাগ করলেই শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমানটা পেয়ে যাব। তো 42 থেকে 47-এর মধ্যমান হচ্ছে 44.5। এখন আমরা সবাই দেখছি যে এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত, 42 থেকে 47 হচ্ছে শ্রেণীব্যাপ্তি 6। তো ঠিক সেরকমভাবে এই প্রথম মধ্যবিন্দুটা বের করার পরে জাস্ট 6 যদি আমরা যোগ করে যাই আমাদের মানটা কিন্তু বের হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ছক অঙ্কন করতে হবে। ছক অঙ্কন করতে গেলে আমাদের কিছু লেখার দরকার, সেটা হচ্ছে যে ছক কাগজে, লক্ষ্য করো, ছক
কাগজে এক্স অক্ষে আমরা কি করব 5 ঘর সমান শ্রেণী মধ্যমান কি করব শ্রেণী মধ্যমান 6 একক এবং এটা তোমরা নিজেদের মতন করেও করতে পারো। তোমরা যদি আরো বড় করতে চাও তাহলে দেখা গেছে যে 12 ধরে বা 10 ধরেও তোমরা কিন্তু একটা একক করতে পারো। তো এখন 6 একক এবং ওয়াই অক্ষে কি হবে 1 ঘর সমান কি করতে হবে যে 1 ঘর সমান হচ্ছে গণসংখ্যা। এর আগেরটা নিছিলাম আমরা শ্রেণীর মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে গণসংখ্যা। কি করব গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। আর একটা বিষয় দেখো, যেহেতু আমাদের এক্স অক্ষ থেকে শুরু হবে, আমরা তো 42 থেকে 47-এর মধ্যমান হচ্ছে 44.5, এখানে আমরা ডাইরেক্ট মান বসাবো 6, কিন্তু আমাদের শুরুটা করতে হবে জাস্ট একটা শ্রেণী আগে। সেটা কি যে অঙ্কন সুবিধার্থে আমরা এক্স অক্ষে কি করব আমরা এক্স অক্ষে 1 শ্রেণী আগের মধ্যমান ধরে শুরু করব এবং মধ্যমানটা কি মধ্যমানটা হচ্ছে আমরা এখানে যদি একটু লিখে রাখি তাহলে আর একটু ভালো হয়। সেটা হচ্ছে 38.5 ধরে শুরু করব, তারপরে কি করব 38.5 সংখ্যাগুলো বুঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করব। একটা জিনিস বলে রাখি যে এখানে যদি হাতের লেখা বা ভিডিওটা কোনো কারণে অস্পষ্ট মনে হয়, তোমরা অবশ্যই কথাগুলো খেয়াল করবে, তাহলে তোমাদের কিন্তু চিত্রটা বুঝতে সমস্যা হবে না। কারণ আমাদের কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে চিত্রটা ভালো মতন বুঝতে হবে। তো এই হচ্ছে আমাদের ছক কাগজ। এই ছক কাগজে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ধরলাম এখান থেকে শুরু করলাম, এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ, আমরা একটু মোটা করে দিলাম, এই যে পুরোটা মোটা করে দিলাম। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের 0 বিন্দু, এইটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ। আমরা যখন স্কেল দিয়ে করব তখন জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। হাতে করার কারণে এটা একটু হয়তো বাঁকা মনে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। এটা হচ্ছে কি আমরা একটু নিচে দেই যাতে দেখতে সুবিধা হয়, আর একটু চিকন করে দেই। এটা হচ্ছে শ্রেণী মধ্য বিন্দু, এটাকে আমরা আরো একটু নিচে করে দিই।
আচ্ছা, এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এখান থেকে ধরলাম, শুরু করলাম, সেটা হচ্ছে কত, 38.5। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে 5 ঘর না দিয়ে আমাদের দেখার সুবিধার জন্য আমরা এটাকে 10 ঘর ধরলাম। এখানে আমরা ধরলাম 10 ঘর, তাহলে আমাদের লেখাটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। তো দেখো আমি একটু যেভাবে বসাচ্ছি, যে এটা শুরু হচ্ছে 38.5, তারপর একটা কত মধ্যবিন্দু আমরা একটু দেখে নেই, যে 44.5। তো এই হচ্ছে 5 ঘর, এই হচ্ছে 10 ঘর, এখানে হচ্ছে আমাদের 44.5, এই 5, এখানে হচ্ছে 10, কত হবে 50.5, এখানে কত হবে 56.5, এরপরে কত হবে 62.5, 62.5, এরপরে কত 68.5, এরপরেরটা কত 74.5, তারপরেরটা হচ্ছে আরেকটা আমরা নিব যাতে আমাদের যে মিলটা হবে সেটা সুবিধা হবে। তো পরের শ্রেণীটা কত আসতো, যে এখানে 74.5-এর সাথে যদি আমরা 6 যোগ করি, যেটা আসবে সেটা হচ্ছে 80.5। এরপরে আমরা প্রতিটা ঘরকে আবার কি করছি, ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরছি। এর মানে কি, এর মানে হচ্ছে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, তারপর এটা হচ্ছে 15, তারপর এটা হচ্ছে 20, এই পর্যন্তই ধরি, এ পর্যন্তই ধরি। অথবা আমরা যদি আর একটা জিনিস সুবিধা চাই, যে প্রতি 5 ঘর করে যদি আমরা ধরি, তাতেও কিন্তু আমাদের সমস্যা নেই। তাহলে 5 ঘর ধরলে কত হইতো, 5 ঘরে হচ্ছে 1 একক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একটু বড় হয়ে যেত। আচ্ছা যাক, এটাই থাকুক, অসুবিধা নেই। তো এখন যেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে এটা 5 ঘর, অথবা আমরা যেটা করতে পারি, বা আর একটু সুবিধা, একটু দেখার সুবিধা দরকার আছে, ভিডিওটা একটু বড় মনে হলেও আমাদের একটু সৌন্দর্যের দরকার আছে, আমরা প্রতি 2 একক করে 2 ঘরের জন্য গণসংখ্যা 1 একক ধরতে পারি। তো 2 ঘর, তাহলে কি আসতেছে এখানে, যেটা হচ্ছে এই 10-এ গিয়ে আসতেছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20। ওকে, এখন আমাদের যে জিনিসটা আছে, যে 44.5-এ আছে 6, তাহলে এই হচ্ছে 5, তার থেকে আমাদের 2 এককে কিন্তু আমরা একটা গণসংখ্যা ধরছি, তার মানে এখান থেকে এই যে 5, এইখানটা হচ্ছে একটা, এই হচ্ছে আমাদের কত 6। এরপরে আছে কত 50.5-এ আছে 10, এই হচ্ছে আমাদের 10, তারপর 56.5-এ আছে 13, তার মানে এই হচ্ছে 10, তার থেকে 6 বাড়বে যেহেতু দ্বিগুণ, এই হচ্ছে আমাদের 13। এরপরে আছে কত 62.5-এ আছে 17, তো এই হচ্ছে 15, 15 থেকে আরো 2 মানে 4 রাখবে, 4 ঘর, এই হচ্ছে আমাদের 17। এরপরে আছে কত 68.5, এখানে হচ্ছে 8, 8 মানে হচ্ছে এই 10, তার থেকে 2 ঘর কম, এই হচ্ছে আমাদের 8, এই হচ্ছে আমাদের 8। তারপরে হচ্ছে কত 74.5, সেখানে কত 74.5-এ হচ্ছে যে এই হচ্ছে আমাদের এই যে 74.5 কত হবে, আচ্ছা এখানে একটা ভুল করছি, এই 68.5টা এখানে না, 68.5টা হবে এই যে এখানটাতে, এই হচ্ছে আমাদের কত 68.5, 8, 8 মানে এই পর্যন্ত হলো 10, তার থেকে একটু নিচে এই যে 8। এরপর 74.5 কত 6, 6 হলো, এই হলো 5, তার একটু উপরে এই হলো 6। এখন দেখো কেন আমরা পিছন থেকে একটা বেশি নিছি, সামনে একটা বেশি নিছি, এই যে এখানের এই জিনিসগুলো কিন্তু আমরা যদি এইভাবে মিলাই, লক্ষ্য করো এইভাবে যদি আমরা মিলাই, এই যে মিলাইলাম, এই যে মিলালাম, তারপরে হচ্ছে এই যে আবার ড্রপ করলো, আবার এই যে ড্রপ করলো, কিন্তু এই যে ড্রপ করলো, এই ড্রপ করলো, কিন্তু এখন এক্স অক্ষের সাথে তো মিললো না,
তাই আমরা কি করব, এখানটাকে এটাকে মিলানোর জন্য এইভাবে ডট 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 দিয়ে দেব, এটাকে এইভাবে ডট 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 দিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, এটা কি আমরা যেটা করলাম সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ, সে যেখানে এক্স অক্ষ বরাবর ছিল শ্রেণী মধ্যবিন্দু আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি গণসংখ্যা। এই ছিল আজকের আমাদের সৃজনশীল প্রশ্ন। তোমরা ভিডিওটা দেখছো এই জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাতে অনেক বেশি মনে হতে পারে বা বড় মনে হতে পারে অঙ্কটা, কিন্তু আসলে যখন তোমরা অঙ্কটা করবা পরীক্ষার হলে বা বাসায় প্র্যাকটিস করবা তখন দেখবে 5 মিনিটের বেশি এটা লাগবে না। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।